হ্যালো এভরিওয়ান, আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার। অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ ছাড়া হচ্ছে না। কারণটা হলো আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, আর সেরকম ব্লগও করতে পারিনি। তাই আর ভাবলাম এই ব্লগটাই আজকে এডিট করে ছাড়ি। এই ব্লগটা প্রায় অনেক দিন আগে এসে গেছিলাম একটু ঘুরতে শিলপাড়ায়, আর আমি সেখানে গিয়ে লাইভও করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই। তখন আর কি এডিটটা করা হয়নি কাজের চাপে, আর ভেবেছিলাম হয়তো পরে করব, কিন্তু আর করা হয়নি। কারণটা হলো আমার ফোন খারাপ হয়ে গেছিল আর একটু কাজের চাপে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক গাইস, আজ থেকে 1 বছর আগে গেছিলাম আমি, আবার 1 বছর পরে গেলাম। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে আছো তারা অবশ্যই জানো, যখন আমি শিল্পারামে গেছিলাম তখনও আমি ভ্লগ করেছিলাম, আর সেই ভ্লগটা আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে। তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো। তো গাইজ, আমাদের টিকিট কাটা কমপ্লিট করে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর হ্যাঁ গাইজ, তোমাদের তো এর সাথে পরিচয় করা, এটা হলো আমার রুমমেট, আমরা একসাথে থাকি। তো যাই হোক গাইজ, প্রায় সপ্তাহে আমার রোববার করে ছুটি থাকে। কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয় না, শুধু সেরকম কোথাও যায় না, একা আর কোথায় যাবে। তাই আর কি আজকে দুজন মিলে গেছিলাম একটু ঘুরতে। তারপরে ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালোই লাগে। হ্যাঁ গাইস, এখানে না মার্কেটও বসে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমরা পার্কটা ঘুরে চলে এসেছি খাওয়ার জন্য। দেখো ম্যাডাম চা নিয়ে আসলো আমাদের দুজনের জন্য, আর আমরা খেয়েও নিলাম। হ্যাঁ গাইস, আমরা শুধু ভেতরে চাই খেয়েছি আর অন্য কিছু খাই পরে। গাইস, চা খাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি বাইরে। এখন প্রায় 8টা মতো বাজে, আর আমরা বেরিয়ে যাচ্ছি রুমের দিকে যাবো। আর আমরা এখন বাইরে গিয়ে কিছু খেয়ে নেব। আর দেখো গাইস, বাইরে এসে আমরা পানিপুরি খাবো দেখে ওয়েট করছিলাম। তারপরে দেখো চলে যাচ্ছিলাম রুমে। হ্যাঁ গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট। আর এই ব্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল। তো আজকের মতো সবাইকে টাটা।